আসসালামু আলাইকুম। বিএসসি আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতে জানাবো প্রধান সংবাদের শিরোনাম। পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র পরপর পরীক্ষা রাশিয়ার। টমহক নিয়ে ট্রাম্পকে চাপে রাখতেই কি নতুন ফন্দি আঁটলেন পুতিন? ক্যারিবিয়ান সমুদ্রে হঠাৎ হামলা, জঙ্গিদের জাহাজ ধ্বংস করল ট্রাম্পের বাহিনী, তবে গোষ্ঠীর নাম উহো রাখল হোয়াইট হাউস। নেপালে হিমালয়ের পাদদেশে আটকে কয়েকশো পর্যটক, ভারী বৃষ্টিতে বাতিল সব উড়ান। পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র পরপর পরীক্ষা রাশিয়ার। টমাহাক নিয়ে ট্রাম্পকে চাপে রাখতেই কি নতুন ফন্দি আঁটলেন পুতিন? সোজা আঙুলে ঘি তোলার চেষ্টা দীর্ঘদিন হয়েছে, কিন্তু লাভ হচ্ছে না। এবার কি তাই আঙুল বাঁকানোর কথা ভাবছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? সম্প্রতি তার দেশে পরপর দুটি পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হয়েছে। তারপরেই এই জল্পনা শুরু হয়েছে, কেন এই সময় হঠাৎ এই ধরনের অস্ত্রের পরীক্ষামূলক বৈক্ষেপণ করতে গেল ক্রেমলিন? ট্রাম্পকে কি পরোক্ষে কোনো বার্তা দেওয়ার চেষ্টা চলছে, নাকি সবটাই কাকতালীয়? আমেরিকার কাছে দূরপাল্লার শক্তিশালী টমাহক ক্ষেপণাস্ত্র অনেক দিন ধরে চেয়ে এসেছে ইউক্রেন। ওই অস্ত্র হাতে পেলে রাশিয়ার বিরুদ্ধে তাদের যুদ্ধ আরও সহজ, আরও ধ্বংসাত্মক হবে। ট্রাম্প এখনও তাতে সায় দেননি, তবে সম্প্রতি পেন্টাগন টমাহকে ছাড়পত্র দিয়ে দিয়েছে। তারা জানিয়েছে এই ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দেওয়া হলে আমেরিকার কোনো সমস্যা হবে না। যদিও রাজনৈতিক দিক বিশ্লেষণ করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ট্রাম্পই। অনেকের মতে টমাহক নিয়েই আসলে ট্রাম্পকে চাপে রাখতে চান পুতিন। তাই এই নয়া কৌশল। রাশিয়া কিছুদিন আগে বুরেভিসনিক ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা করেছে। এটি একটি পরমাণু অস্ত্রবাহী রাশিয়ান ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা খুব কম উচ্চতায় উড়ে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। এরপর গত বুধবার পোসাইডনের পরীক্ষামূলক উৎক্ষেপণও সফল হয়েছে। পোসাইডন একটি দূরপাল্লার পরমাণু অস্ত্রবাহী ড্রোন, যা সমুদ্রের নিচ দিয়ে লক্ষ্যবস্তু পর্যন্ত পৌঁছতে পারে। উভয় অস্ত্রের সফল পরীক্ষার কথাই ঘোষণা করেছেন পুতিন নিজে। মার্কিন সংবাদ মাধ্যমে দাবি, এই ধরনের পরীক্ষামূলক উৎক্ষেপণ আসলে অনেক আগেই পরিকল্পিত ছিল। সময় বুঝে তা কার্যকর করল মস্কো। ট্রাম্পকে বিশেষ বার্তা দিতে চাওয়ার জল্পনাও তাতে জোরদার হল। বিশেষজ্ঞের একাংশের মতে আসলে রাশিয়া হঠাৎ এই ধরনের পরীক্ষা নিরীক্ষা করে আমেরিকাকে স্মরণ করিয়ে দিতে চাইছে তাদের ক্ষমতা। তারাও যে পরমাণু শক্তিধর তা বোঝানো হচ্ছে। টমাহক নিয়ে অবশ্য পৃথক বার্তা দিয়েছে ক্রেমলিন। রাশিয়ার সরকারি সংবাদ মাধ্যম তাসে রাশিয়ার বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা জানিয়েছেন, ইউক্রেনকে অস্ত্র দিলে আদতে তাতে কোনো লাভ হবে না, যুদ্ধের কোনো সমাধান হবে না। আমেরিকার কুর্সিতে বসার আগে থেকেই ট্রাম্প দাবি করেছিলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ তিনি অনায়াসে থামিয়ে দিতে পারেন, কিন্তু এখনও তার কোনো সমাধান সূত্র মেলেনি। একাধিক বৈঠক, ফোনালাপ ব্যর্থ হয়েছে। ট্রাম্প প্রকাশ্যেই জানিয়েছেন তিনি হতাশ। কিছুদিন আগে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে পুতিনের সঙ্গে ট্রাম্পের সাক্ষাতের সম্ভাবনা তৈরি হয়েছিল। একটি দ্বিপাক্ষিক বৈঠকের আলোচনা চলছিল, কিন্তু শেষ পর্যন্ত ওই বৈঠক আয়োজন করা যায়নি। ট্রাম্প জানিয়ে দিয়েছেন, যুদ্ধ থামার বিষয়ে ইতিবাচক প্রতিশ্রুতি মিললে তবেই তিনি আবার পুতিনের মুখোমুখি বসবেন, তা না হলে অযথা সময় নষ্ট করবেন না। রাশিয়ার বিরুদ্ধে এখনও আমেরিকা সহ পশ্চিমী দুনিয়ার বাণিজ্যিক বিধিনিষেধ রয়েছে। এর মাঝেই পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের পরীক্ষা জল্পনা বাড়িয়ে দিল। নেপালে হিমালয়ের পাদদেশে আটকে কয়েকশো পর্যটক, ভারী বৃষ্টিতে বাতিল সব উড়ান। খারাপ আবহাওয়ার কারণে নেপালের এভারেস্ট অঞ্চলে আটকে পড়লেন কয়েকশো পর্যটক। সরকারি সূত্রে খবর, গত ৩ দিন ধরে টানা বৃষ্টিতে সেখানে বহু উড়ান বাতিল হয়েছে, যার জেরে কার্যত সেখানে বন্দী হয়ে পড়েছেন অনেকেই। সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, প্রতিকূল আবহাওয়ার কারণে লুকলার তেনজিং হিলেরি বিমানবন্দরে টানা ৩ দিন ধরে উড়ান পরিষেবা স্থগিত রাখা হয়েছে। একে অবিরাম ভারী বৃষ্টি, সঙ্গে মেঘলা আকাশ এবং কুয়াশার জেরে বিমানবন্দরের আশপাশের এলাকায় দৃশ্যমানতা অত্যন্ত কমে গিয়েছে। লুকলা মাউন্ট এভারেস্ট সহ এই অঞ্চলের একাধিক শৃঙ্গের প্রবেশদ্বার। ফলে নেপালের বেশিরভাগ পার্বত্য এলাকায় যেতে পর্যটকদের লুকলা হয়েই যেতে হয়, তাই বিমান বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন তারা। সৌরখুম্বু জেলার সহকারী প্রধান জেলাকর্তা সুরেন্দ্র থাপা জানিয়েছেন, টানা বৃষ্টিতে দৃশ্যমানতা কম থাকার কারণে বৃহস্পতিবার থেকে বিমান চলাচল বন্ধ রয়েছে। ফলে ৩ দিন আগে এভারেস্ট বেস ক্যাম্পে ট্রেকিং সেরে যে সব ট্রেকার ও পর্যটক লুকলায় ফিরে এসেছিলেন, তারা কাঠমান্ডুতে যাওয়ার কোনো উড়ান পাননি। সুরেন্দ্রর কথায়,
পর্যটনের মরশুমে প্রতিদিন কয়েক ডজন বিমান চলাচল করে, কিন্তু এখন সবগুলি স্থগিত রাখা হয়েছে। ফলে লুকলা এবং আশপাশের হোটেলগুলি পর্যটকে ভরে গিয়েছে, একই দশা নামছে বাজারেও। তারা এয়ারলাইন্সের লুকলা বিমানবন্দরের ইনচার্জ অমৃত মাগার জানিয়েছেন, তাদের বিমান সংস্থা থেকে টিকিট বুক করেছিলেন অন্তত ১৫০০ জন পর্যটক। তারা সকলেই লুকলায় আটকে পড়েছেন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আপাতত ভারী বৃষ্টি এবং তুষারপাত থামার কোনো সম্ভাবনা নেই, বরং আগামী কয়েকদিনে কোশিসহ কিছু কিছু পাহাড়ি এলাকায় আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ক্যারিবিয়ান সমুদ্রে হঠাৎ হামলা, জঙ্গিদের জাহাজ ধ্বংস করল ট্রাম্পের বাহিনী, তবে গোষ্ঠীর নাম উহো রাখল হোয়াইট হাউস। ক্যারিবিয়ান সমুদ্রে আবার হামলা চালাল আমেরিকার সেনাবাহিনী। ধ্বংস করা হলো একটি জাহাজ, তাতে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। দাবি, ওই জাহাজে মাদক পাচারকারীরা ছিলেন, তাদের জঙ্গি বলে উল্লেখ করা হয়েছে। অভিযোগ, সন্ত্রাসবাদী সংগঠনের সদস্যরা জাহাজটি নিয়ন্ত্রণ করছিলেন, তবে কোনো গোষ্ঠী বা সংগঠনের নাম উল্লেখ করা হয়নি। শনিবার স্থানীয় সময় আমেরিকার প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ হোয়াইট হাউসের তরফে বিবৃতি জারি করেন। ক্যারিবিয়ান সমুদ্রে আমেরিকার হামলা প্রসঙ্গে তিনি জানান, জাহাজটির নিয়ন্ত্রণ ছিল সন্ত্রাসবাদী সংগঠনের হাতে। মার্কিন হামলায় জাহাজের ৩ জনের মৃত্যু হয়েছে। সমাজ মাধ্যমে হেগসেথ লেখেন, আমাদের গোয়েন্দাদের কাছে তথ্য আছে এই জাহাজটি অবৈধ মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিল। মাদক পাচারের চিহ্নিত পথ ধরেই এগোচ্ছিল এই জাহাজ, তাতে অনেক নিষিদ্ধ মাদক ছিল। অভিযোগ, বেআইনিভাবে ওই মাদক আমেরিকায় ঢোকানো হতো, তারপর বাজারে তা ছড়িয়ে দেওয়া হতো। তাই আগেভাগেই সমুদ্রে বিনাশ করা হয়েছে মাদকবাহী জাহাজ। বস্তুত ক্যারিবিয়ান সমুদ্রে মাদক পাচারের বিরুদ্ধে আমেরিকার অভিযান নতুন নয়। গত সেপ্টেম্বর মাস থেকে এই নিয়ে অন্তত ১৫টি হামলা ওই সমুদ্রে করা হল। মার্কিন হামলায় নিহত হয়েছেন অন্তত ৬৪ জন। অনেক ক্ষেত্রেই তারা আদৌ মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিলেন কিনা উপযুক্ত প্রমাণ দিতে পারেনি আমেরিকার সেনা। ক্ষমতায় আসার পর থেকেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদক সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হবার বার্তা দিয়েছেন। ক্যারিবিয়ান সমুদ্রে ভেনেজুয়েলার উপকণ্ঠে নৌসেনা মোতায়েন করা হয়েছে। এমনকি বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ জেনারেল ফোর্ডও ওই এলাকায় এনে রেখেছেন ট্রাম্প। ভেনেজুয়েলার সরকারের বিরুদ্ধে আমেরিকায় মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে। তা নিয়ে সাম্প্রতিক অতীতে আমেরিকার সঙ্গে ওই দেশের সম্পর্কের কিছুটা অবনতিও হয়েছে। কিছুদিন আগে এই ক্যারিবিয়ান সাগরেই হামলা চালিয়ে একটি ডুবোজাহাজ ধ্বংস করেছিল মার্কিন সেনা। ট্রাম্প দাবি করেছিলেন, ওই ডুবোজাহাজে মাদক সন্ত্রাসবাদীরা ছিল। গুপ্ত পথে আমেরিকায় তারা মাদক নিয়ে ঢোকার চেষ্টা করছিল। ওই জাহাজ ধ্বংস করে আদতে ২৫,০০০ মানুষের প্রাণ বাঁচিয়েছেন বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকার সেদিনের হামলায় ২ জনের মৃত্যু হয়। এছাড়া কলম্বিয়া এবং ইকুয়াডরের একজন বাসিন্দাকে আটক করে নিজ দেশে ফেরত পাঠানো হয়।